Can you hear me? ওকে। আচ্ছা, আজকে আমরা চলতরিতের যে চ্যাপ্টারটা শুরু করছিলাম সেটা কন্টিনিউ কন্টিনিউ করছি আমরা। চলতরিত। তো আজকের আগে পর্যন্ত আমরা যে দুটো না তিনটে ক্লাস নিয়েছি, সেই ক্লাসে আমরা যেগুলো আলোচনা করেছিলাম সেটা কিন্তু চলতরিত নয়, সেটা কি ছিল? স্থির তড়িৎ। ঠিক আছে। স্ট্যাটিক ইলেকট্রিসিটি চলতরিতের আগে বিভব প্রভেদ পর্যন্ত আমরা যেটা দেখেছিলাম, কারণ কি না সেখানে চার্জগুলো কি ছিল, একটা পজিশনে স্থির ছিল। ঠিক আছে। তো সেখানে যা কিছু জিনিস ছিল সেগুলো কি স্থির তড়িৎ, কারণ কি না চার্জটা একটা পজিশনে ফিক্স ছিল। এইবার সেখান থেকে এবার আস্তে আস্তে আমরা চলতড়িতের দিকে যাব, যেখানে প্রথম যেটা আসবে সেটা কি, সেটা হচ্ছে ইএমএফ। ঠিক আছে। এর এর ফুল ফর্ম কি? হ্যাঁ, ইলেকট্রো মোটিভ ফোর্স। ঠিক আছে। এটাকে কি বলে? তড়িৎ চালক বল। তাহলে নাম দিয়েই আমরা অনেকটা বুঝতে পারি যে এর কাজটি কি কি। না তড়িৎ চালক বল। যেটা কি করে, না যেটা তড়িৎকে চালায় বা চলতে সাহায্য করে। এখানে তড়িৎ কি, এখানে তড়িৎ মানে হচ্ছে আধান। ধরো পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ যেটাই হোক, এখানে সেটা আমরা দেখব। সেটাকে যে চলতে সাহায্য করে তাকে আমরা বলছি কি, ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। তাহলে যে তড়িৎকে চালাবে। আচ্ছা, এই তড়িৎ চালক বলকে আমরা কিভাবে বা সংজ্ঞা কি লিখবো? আমরা যেটা বললাম এটা এমনি একটা জাস্ট ওভারভিউ। এবার আমরা বলবো যে তড়িৎ চালক বলটা আমরা বলি কাকে। এবার ধরো একটা ব্যাটারি আছে, এইটা ধরো প্লাস, এটা মাইনাস। ব্যাটারি এইভাবে আঁকে, ঠিক আছে, ছোটটা হয় মাইনাস আর বড়টা, বড় সাইনটা হয় প্লাস। এবার এখানে গ্যাপ আছে। এইবার তড়িৎ চালক বলের সংজ্ঞাতে বলছে যে একটা কোষের ভেতরে ঋণাত্মক মেরু থেকে, ঋণাত্মক মেরু বলতে কোনটা, এটা, এ, এ আর বি। তাহলে এ মেরুতে কি আছে, ঋণাত্মক। বি মেরুতে কি আছে, ধনাত্মক বা পজিটিভ। এই ঋণাত্মক মেরু থেকে একটা পজিটিভ চার্জ, ঠিক আছে, আমরা তড়িৎ বিভবে কি দেখেছিলাম যে অসীম দূরত্ব থেকে একটা চার্জকে আনা হচ্ছিল। কিন্তু এখানে কি, না এখানে এই নেগেটিভ চার্জ এখান থেকে এই পজিটিভের এখানে একটা যদি পজিটিভ চার্জকে, ঠিক আছে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে একটা পজিটিভ চার্জকে আনতে যে কার্য করতে হয় তাকে বলবো কি, না তড়িৎ চালক বল। ওই কোষটির বা ওই ব্যাটারিটির তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। আচ্ছা, কেন এখানে কার্য করতে হচ্ছে? না ধরো নেগেটিভে আছি, সেখান থেকে যদি একটা পজিটিভ চার্জকে আমি পজিটিভ মেরুর দিকে আনতে চাই, তাহলে এই পজিটিভ মেরু কি করবে বলো তো? আমি একটা চার্জকে যদি ওই পজিটিভ মেরুর দিকে নিয়ে যেতে চাই, তাহলে কি হবে? ওইখানে যে পজিটিভ চার্জগুলো, বাকি যে পজিটিভ চার্জগুলো আছে তারা কি করবে, বিকর্ষণ করবে, ওকে আসতে দেবে না, ওইখানে থাকতে দেবে না, তাই তো? পজিটিভ পজিটিভ কি হয়, বিকর্ষণ করে তো। তো আমি যখন নেগেটিভ থেকে একটা পজিটিভ চার্জকে নেগেটিভের মধ্য দিয়ে পজিটিভের দিকে নিয়ে যাব, তখন ওই যেখানে পজিটিভ চার্জগুলো আছে অলরেডি, তারা কি করবে, বিকর্ষণ বল করবে। তো সেই বিকর্ষণের বলের বিরুদ্ধে আমাকে কি করতে হবে, কার্য করতে হবে ওই পজিটিভ চার্জটাকে নিয়ে যাওয়ার জন্য। সেই যে কার্য, সেই কার্যটাকে আমরা কি বলবো, ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। তাহলে আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। সংজ্ঞাটা যদি আমরা লিখি, যে
তাহলে সংজ্ঞার সাথে আমি যেটা বললাম আগে সেটার সাথে এবার ম্যাচ করাই। কি বলেছে? না কোষের ভিতরে ঋণাত্মক মেরুর থেকে, ঋণাত্মক মেরু মানে এই এ পয়েন্ট এখান থেকে, ধনাত্মক মেরুতে, এখান থেকে কোথায় যাব, এইখানে, যদি একক ধনাত্মক আধান, একক মানে +1, একক মানে এক, +1, একটা +1 চার্জকে যদি আমরা ধনাত্মক মেরু বি এর দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে যে পরিমাণ কার্য করতে হবে। কেন কার্য করতে হচ্ছে? না কারণ পজিটিভ চার্জকেই আবার পজিটিভের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে, বিকর্ষণ বল কাজ করবে। তো সেই বিকর্ষণ বল মানে কি, বাধা দেবে, আসতে দেবে না। তো সেই বাধার বিপরীতে যদি আমাকে বল প্রয়োগ করতে হবে, তার জন্য একটা কার্য হবে। সেই কার্য, যে কার্যটা হলো, সেটাকে কি বলবো আমরা, ইএমএফ বা তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল মানে তাহলে কি হলো, না যে বলটা ওই সার্কিট বা ব্যাটারির মধ্যে কি হবে, আমি যদি কিছু রাখি ইলেকট্রন, একটা যদি কিছু কি বলবো, ইলেকট্রিক ওয়্যার বা কিছু একটা, তার মধ্যে যে কারেন্ট, বা কারেন্ট এখন আমরা আসিনি, যে চলাচল হবে, সেই চলাচলের জন্য যে বল দরকার বা ফোর্স দরকার, সেই বলটা কি, সেটাই হচ্ছে তড়িৎ চালক বল। আচ্ছা, তড়িৎ চালক বল যখন আমরা পেয়ে গেলাম, এরপরে কি আসবে, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রা, এটাকে আমরা কিভাবে সিমিলারলি আমরা দেখতে পারি কি, না যেমন জলের প্রবাহ মাত্রা যেমন হয়, জল যেভাবে যায়, তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা সেভাবে দেখতে পারি। কিভাবে? না ধরো এইখানটায় একটা পাত্র আছে, আর এইখানে একটা পাত্র আছে। তো এখানে যদি আমি একটা পাইপ যদি আমি লাগাই, তাহলে কি হবে, না এইখানে যে প্রেসার আছে P1, আর এইখানে প্রেসারের চেঞ্জের জন্য কি হবে, না জলটা এই পাত্র থেকে এই পাত্রে চলে আসবে। ঠিক আছে, এখানে কি হচ্ছে, একটা প্রেসারের ডিফারেন্স আছে। ঠিক আছে, তো সেই জন্য পাইপের মধ্য দিয়ে জল আসছে। তড়িৎ প্রবাহ মাত্রার ক্ষেত্রে কি হয়, না এখানে হচ্ছে বিভব প্রভেদ হয়। এখানে জলের ক্ষেত্রে যেমন চাপের ডিফারেন্স ছিল, তড়িৎ প্রবাহ মাত্রার ক্ষেত্রে কি হয়, বিভব প্রভেদ যেটা আছে, বিভব প্রভেদ কি, না পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে ডিফারেন্স, বিভব প্রভেদ যেটা আছে, সেটার জন্য কি হয়, ইলেকট্রনের ফ্লো হয়। কোন দিক থেকে কোন দিকে হয় ইলেকট্রনের ফ্লো? আচ্ছা বলো, তোমাদের দেখে কি মনে হচ্ছে ইলেকট্রন কোন দিক থেকে, মানে ইলেকট্রন মানে কি, নেগেটিভ চার্জ বা ঋণাত্মক চার্জ, তাহলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে বলো? এখানে যে পজিটিভ আর নেগেটিভ আছে এ আর বি, তোমরা বলো ইলেকট্রন বা ঋণাত্মক চার্জযুক্ত যে আধান, সেটা কোন দিক থেকে কোন দিকে যাবে, এ থেকে বি এর দিকে, না বি থেকে এ এর দিকে? কোন একটা স্কুল বলো। ঋণাত্মক চার্জ যদি হয়, সেটা কোন দিক থেকে কোন দিকে যাবে, এ থেকে বি এর দিকে না বি থেকে এ এর দিকে? নিমপিট, বড়াই বালিকা বিদ্যা মন্দির, নসিগ্রাম, শিবপুর? স্যার, এ থেকে বিয়ের দিকে। এ থেকে বি এর দিকে, রাইট। তাহলে কারণ কি, না আমার এখানে একটা ইলেকট্রন আছে, সেটা কি হবে, এ থেকে বি এর দিকে যাবে। ঠিক আছে, কারণ কি, না এদিকে পজিটিভ চার্জ আছে, এদিকে নেগেটিভ, ওটা অ্যাট্রাক্ট করবে, এদিকে যাবে পজিটিভের দিকে। যেহেতু এখানে কি, না বিভব প্রভেদে একটা বিভব প্রভেদ রয়েছে, যে এ আর বি পয়েন্টের যে বিভব প্রভেদ রয়েছে, তার জন্য ইলেকট্রন গুলো কি হবে, না এ থেকে বি এর দিকে যেতে থাকবে। তো এইবার তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলবো? জলের প্রবাহ মাত্রা এটা বললাম, তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলবো? ধরো এখানে একটা তার আছে, তাহলে এই তারে কি হবে, না তারের থ্রু দিয়ে ইলেকট্রন গুলো নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। ঠিক আছে, ইলেকট্রন গুলো নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাচ্ছে। এইবার ধরো এইখানটায় আমি একটা ইনস্ট্রুমেন্ট লাগিয়ে রেখেছি, এইটা একটা যন্ত্র লাগানো আছে। সেটা কি করছে, না সেটা দেখছে যে প্রত্যেক সেকেন্ডে এই পজিশন দিয়ে কত কটা ইলেকট্রন এই প্লাস থেকে, সরি মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে। এইদিকে মাইনাস থেকে প্লাসের দিকে কত কটা ইলেকট্রন এর মধ্য দিয়ে যাচ্ছে।
সেই যে মেজারমেন্টটা, সেই মেজারমেন্টটাকে বলবো আমরা তড়িৎ প্রবাহ মাত্রা। এবার সেখানে কিছু জিনিস আছে সেটা বলছি। এবার এই তড়িৎ প্রবাহ মাত্রার মধ্যে যেগুলো আমাকে দেখতে দেখতে হবে সেটা কি, না একটা হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দুই সময়। বাকি জিনিস আছে সেগুলো এখন আমাদের লাগছে না, সেটা আমি আসছি পরে। এই দুটো জিনিস কেন দেখছি, না প্রথম, না দেখো, এখানে যদি তারটা যদি বেশি মোটা হয়, ঠিক আছে, মোটা তার হয়, তাহলে কি হবে, তার এই যে এইখানটায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি হবে, বেশি হবে। তার মানে বেশি ইলেকট্রন ফ্লো করতে পারবে। তার জায়গায় যদি সরু তার হয়, তাহলে সেখানে কি হবে, কম ইলেকট্রন একসাথে যেতে পারবে। তার সাথে সাথে কি সময়, আমি যদি বেশি সময় ধরে দেখি এই পজিশনে, তাহলে কি হবে, বেশি সময়ে বেশি ইলেকট্রন যাবে, কম সময়ে কম ইলেকট্রন যাবে। একটা সময় 1 সেকেন্ড ধরে যদি দেখি দুটো ইলেকট্রন যাচ্ছে, 10 সেকেন্ড সময় ধরে দেখলে সেখানে 20টা ইলেকট্রন যাবে। তাহলে এই দুটো জিনিসকে আমাকে ইউনিভার্সাল করতে হবে। ইউনিভার্সাল মানে, এইবার আমাকে যদি তড়িৎ প্রবাহ মাত্রা বলতে হয়, তাহলে একটা মোটা তার ক্ষেত্রে কি হবে আলাদা করে বলতে হবে, বা সময় চেঞ্জ হলে কি হবে তার জন্য আলাদা করে বলতে হবে। তাহলে আমাকে এমন ভাবে আমাকে সংজ্ঞাটা বলতে হবে যাতে সেটা সময় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুটোর ওপরেই ডিপেন্ড না করে, এমন ভাবে আমাকে সংজ্ঞাটা করতে হবে। তো সেই জন্য সংজ্ঞাতে যেটা বলা হয় সেটা কি, না কোনো পরিবাহীর মধ্য দিয়ে, পরিবাহীর একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, আচ্ছা, তাহলে কি হচ্ছে, না আমার হচ্ছে এখানে পজিটিভ থেকে, এই নেগেটিভ থেকে পজিটিভ দিকে ইলেকট্রন যাচ্ছে। এইবার বলছে যে একক সময়ে এবং একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এই তারের মধ্যে যত পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয়, ঠিক আছে, ইলেকট্রন নয় ঠিক, আধান, এটা হবে আধান, আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে। তার মানে কি, ধরো টি সময়ে এখান দিয়ে কত, না কিউ চার্জ বা কিউ আধান প্রবাহিত হলো। আমি টি সময় মানে সেটা 1 সেকেন্ড 2 সেকেন্ড যাই হোক না কেন, সেই সময় আমি দেখছি যে কিউ আধান প্রবাহিত হলো। তাহলে আমার তড়িৎ প্রবাহ মাত্রা আই, কারেন্ট যেটা, সেটা কি হবে, না কিউ বাই টি। যে আমার একক সময়, তার মানে 1 সেকেন্ডে যদি টি টি সমান যদি আমি 5 ধরি, 5 সেকেন্ড, আর সেই সময় চার্জ কত যাচ্ছে, তো হচ্ছে 10 কুলম, ঠিক আছে। তাহলে আমার কারেন্ট কত হবে, না 10/5 কুলম পার সেকেন্ড। কত হবে তাহলে, এটা হয়ে যাবে 2 কুলম পার সেকেন্ড। এইটা, এটাকে আমরা কুলম পার সেকেন্ডকে আবার কি বলি, অ্যাম্পিয়ার বলি, এ। তার মানে একটা আমি তার দেখছি, তারের একটা প্রস্থচ্ছেদের মধ্যে দেখছি যে ওই সময়ে কোন একটা সময়ে কতগুলো আধান ওইখানে প্রবাহিত হলো। সেই যতগুলো আধান প্রবাহিত হলো বাই টোটাল টাইম, যত টাইম ধরে আমরা দেখলাম, সেই টাইমটা দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাকে আমরা কি বলবো, না তড়িৎ প্রবাহ মাত্রা। সেটাকে বলবো আমরা তড়িৎ প্রবাহ মাত্রা।
আচ্ছা, এটার অ্যান্সার কত হবে বলো? একটা পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 মিনিটে 30 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? 1 মিনিটে 30 কুলম্ব আধান প্রবাহিত হলে তাহলে প্রবাহ মাত্রা কত? স্যার হাফ কুলম্ব পার সেকেন্ড। হাফ কুলম্ব পার সেকেন্ড। ইয়েস। আই সমান কিউ বাই টি। তাহলে কিউ এখানে আমার 30 কুলম্ব, আর টি হচ্ছে 1 মিনিট। প্লাস, হ্যালো, হ্যাঁ বলুন। 0.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে স্যার আপনাদের মাইকটা স্যার একটু বন্ধ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে শিবপুর আর নিমপিট দুজন অ্যান্সার দিয়েছে 0.5 অ্যাম্পিয়ার। তো এটাই হবে। তাহলে 0 0 কাটলো, মানে 2, তার মানে 0.5 কুলম্ব পার সেকেন্ড মানে অ্যাম্পিয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখানে আমি একটা জিনিস আমি একটু মনে হচ্ছে বলে করেছি। সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার ক্ষেত্রে যখন আমরা দেখছি, এই জিনিসটা আমার এখন লাগছে না। আমি এটাকে একটু গুলিয়ে ফেলেছি এর সাথে, রেজিস্ট্যান্সের সাথে। এটা আমার এখন লাগছে না, আমি শুধু সময়টা দেখবো। ঠিক আছে, প্রস্থচ্ছেদটা আমরা এখন দেখছি না, এটা রেজিস্ট্যান্সের সময় লাগে। তো এটা যে কোনো প্রস্থচ্ছেদ হতে পারে, একক প্রস্থচ্ছেদ নয়। কোনো পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে হবে, ঠিক আছে। একক প্রস্থচ্ছেদ আমি নিচ্ছি না, কারণ এখানে আমি এখনো এরিয়ে কিছু ভাগ করিনি। এটা হবে কি, না যে কোনো তারের কোনো একটা প্রস্থচ্ছেদ আমরা যদি কাটি, সেই যে কাটা যে অংশটা, সেই অংশ দিয়ে কত টাইমে কত আধান প্রবাহিত হচ্ছে সেটার পরিমাণ, সেটাকে বলবো আমরা আই। ঠিক আছে, এখানে একক প্রস্থচ্ছেদ হবে না। আচ্ছা, এই অঙ্কটার যেটা অ্যান্সার সেটা হলো 0.5 অ্যাম্পিয়ার। এইবার প্রবাহ মাত্রা জানলাম আমরা, তড়িৎ চালক বল জানলাম। তাহলে তড়িৎ চালক বলটা কি, না যে হচ্ছে আধানটাকে প্রবাহিত হওয়ার জন্য সাহায্য করছে। ঠিক আছে। আর প্রবাহ মাত্রা কি, না আধানগুলো প্রবাহের ফলে তার একটা রেট, যে কত হারে প্রবাহিত হচ্ছে, সেটাকে বলছি আমরা প্রবাহ মাত্রা। এইবার এই দুটো কাজে লাগিয়ে যে দুটো জিনিস আছে, সেখান থেকে একটা কি, একটা সূত্র আছে যেটাকে বলে ওহমের সূত্র। এটা হচ্ছে এখানকার সব মানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্রে কি বলছে, যে একটা তার নিলাম আমি, এই তারের যদি তাপমাত্রা, মানে আমি ধরো একটা কোনো ঘরে রেখে তার মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা দেখছি বা কিছু, সেই যে তার বা পরিবাহী, তার তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি দেখি, যেমন কি, না তারের আমি লেন্থ যেটা, দৈর্ঘ্য এল, সেটা আমি চেঞ্জ করছি না। কিংবা যে তারের যে মোটা না সরু, সেই জিনিসটা, মানে প্রস্থচ্ছেদ, সেটাকেও চেঞ্জ করছি না, যেমন আছে সেরকমই আছে। সেই অবস্থায় কোনো তারের মধ্যে যদি ভৌত এবং তার তাপমাত্রা যদি কোনো অপরিবর্তিত রাখি, কোনো রকম চেঞ্জ না করি, তখন কি বলেছে, না পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, এর মধ্য দিয়ে কত কারেন্ট যাবে, এই যে আই যেটা দেখলাম, কত মানে আধান একটা সেকেন্ডে, এই টি সেকেন্ডে আমি ধরছি, এই অংশ থেকে যদি দেখি কত কটা আধান যাবে, সেটা কার সাথে সমানুপাতিক হবে, না এই যে আমি বলেছিলাম নেগেটিভ আর পজিটিভ থাকবে দুপাশে ব্যাটারির, যে পজিটিভ আর নেগেটিভ বিভব প্রভেদ,
সেই বিভব প্রভেদের সাথে কি সমানুপাতিক। তার মানে এটা যদি আমি এ পয়েন্ট ধরি, এটা যদি বি পয়েন্ট ধরি, তার মানে এখানে বিভব প্রভেদ হবে ভিএ, মানে বিভব ভিএ, আর এটা হবে ভিবি। তাহলে বিভব প্রভেদ কত? না ভিএ মাইনাস ভিবি। এটা এইটা বিভব প্রভেদ যদি হয়, বলছে কি না ওই প্রবাহ মাত্রাটা বিভব প্রভেদের সাথে সমানুপাতিক হবে। আই, প্রবাহ মাত্রাটা বিভব প্রভেদের সাথে সমানুপাতিক, এইটা বলেছে কি ওহমের সূত্রে। তাহলে সেটা ভাষায় লিখি। আচ্ছা, এটা একটা সার্কিট দিয়ে দেখি। ধরো এটা একটা ব্যাটারি আছে, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে আচ্ছা, ইলেকট্রন যদি, ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? নেগেটিভ দিকে পজিটিভ থেকে, নেগেটিভ থেকে পজিটিভ দিকে। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে? প্রবাহ মাত্রা কোন দিক থেকে কোন দিকে হবে? ইলেকট্রন যদি নেগেটিভ থেকে পজিটিভে যায়, কারেন্ট কোন দিকে হবে? পজিটিভ থেকে নেগেটিভ না নেগেটিভ থেকে পজিটিভ? পজিটিভ থেকে নেগেটিভ। হ্যাঁ আরেকবার বলো। পজিটিভ থেকে নেগেটিভ। পজিটিভ থেকে নেগেটিভ। তাহলে কারেন্ট কি হয়? না ইলেকট্রন, ইলেকট্রন যদি এই দিকে যায়, কারেন্ট কি হবে? তার উল্টো দিকে কারেন্ট হবে, এই দিকে। ঠিক আছে, ইলেকট্রন যেদিকে যাবে কারেন্ট হবে তার উল্টো দিকে। তার মানে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এই দিকে। এটা হবে কি কারেন্ট। তাহলে এটা যদি আমার কারেন্ট হয়, এবং বিভব প্রভেদ যে ভি এ প্লাস আর মাইনাসের মধ্যে বিভব প্রভেদ যদি আমি ভি ধরি, আমি ভি আর ভিবি ধরছি না, আমি টোটালটা যেটা ডিফারেন্স করে যেটা হয় সেটা আমি ভি ধরছি, ভি ভোল্ট। তাহলে বলছে কি ওহমের সূত্রে, না কোনো পরিবাহীর তাপমাত্রা ও অন্য ভৌত অবস্থা। তার মানে এই যে আমি গোল করে যে তারটা এঁকেছি, এই তারের যদি আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এবং তার তাপমাত্রা বা তার দৈর্ঘ্য কোনো কিছুই যদি চেঞ্জ না করি, তাহলে কি হবে? এর মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে, সেটা কি হবে? বিভব প্রভেদ ভি এর সাথে সমানুপাতিক। এইটা হচ্ছে ওহমের সূত্র। এইবার আমরা কি জানি? না আমরা জানি যে কোনো সমানুপাতিক তুলতে হলে সেখানে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ভি সমান আমি কি করতে পারি? কে আই, যেখানে কে সমান কি ধ্রুবক। ঠিক আছে, যেখানে কেটা কি, না কে হচ্ছে ধ্রুবক। এইবার এই কেটা কি সেটা আমাকে জানতে হবে। এই কেটা কি, না এই কেটাকেই বলবো আমরা কি রেজিস্ট্যান্স বা রোধ। রেজিস্ট্যান্স বা রোধ, যেটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? যেটাকে প্রকাশ করা হয় আর দিয়ে। তার মানে আমরা কেটাকে বেসিক্যালি আর দিয়ে রিপ্লেস করতে পারি, আর আই। এই রেজিস্ট্যান্সটা কিসের উপরে নির্ভর করে? না রেজিস্ট্যান্সটা নির্ভর করে পরিবাহীর ভৌত ধর্মের উপরে নির্ভর করে। ঠিক আছে, বেসিক্যালি পরিবাহীর ভৌত ধর্মের উপরে নির্ভর করে যে আমরা কি ধরনের পরিবাহী বা তার আমরা নিয়েছি, কি ধরনের তার মেটেরিয়াল, কি তার লম্বা কতটা, বা তার ব্রেথ বা যেটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা কতটা, সেটার উপরে ডিপেন্ড করে যে এই আরটা কত হবে।
ঠিক আছে, এই যে আর এর ভ্যালুটা সেটার উপরে ডিপেন্ড করে। তাহলে এই রেজিস্ট্যান্সটাকে আমরা কি বলবো? রেজিস্ট্যান্সটা কি? রেজিস্ট্যান্স হচ্ছে, রেজিস্ট্যান্স মানেই আমরা বুঝতে পারছি কি মানে বাধা। রেজিস্ট্যান্সের বাংলা যদি বলি আমরা, বাধা দেওয়া বলি। ঠিক আছে, তার মানে কিসে বাধা দিচ্ছে? না তড়িৎ প্রবাহ মাত্রা হতে বাধা দিচ্ছে। ঠিক আছে, যে একটা ইলেকট্রন চাইছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যেতে, বাট ওই তারের কিছু ধর্ম আছে, সেই ধর্মটা কি করছে, ওই ইলেকট্রনকে বাধা দিচ্ছে ওই পজিটিভের দিকে যাওয়ার থেকে। সেই যে ধর্ম, সেই ধর্মটাকেই আমরা কি বলবো? রেজিস্ট্যান্স বা রোধ। ঠিক আছে, যে একটা তারের মধ্যে ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভের দিকে যেতে চাইছে, সেই যাওয়াটার যে বাধা দিচ্ছে, যে বাধা দিচ্ছে, সেই যে বাধা দেওয়ার যে ধর্ম, তারের সেই বাধা দেওয়ার যে ধর্ম, সেই ধর্মটাকে আমরা কি বলবো? পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স। তাহলে কি না, যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বাধা পায়, সেই ধর্মকে ওই পরিবাহীর রোধ বলে। ঠিক আছে, তাহলে যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বাধা পায়, যে ইলেকট্রনটা যেতে চাইছে নেগেটিভ থেকে পজিটিভে, কিন্তু তারের একটা কিছু একটা ধর্ম আছে। ঠিক আছে, সেই ধর্মের জন্য কি হচ্ছে, না ওই ইলেকট্রনটা বা বা আধানটা বাধা পাচ্ছে যাওয়ার জন্য। সেই যে ধর্ম, সেই ধর্মটাকে ওই পরিবাহীর কি বলবো আমরা? রোধ বলবো। ঠিক আছে, এইবার রোধের ইউনিট কি হবে সেটা আমরা দেখব। তাহলে আমরা কি দেখলাম? না ওহমের সূত্র থেকে ভি সমান আই ইন্টু আর। এখানে ভি হচ্ছে কি বিভব প্রভেদ, আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর আর হচ্ছে রোধ। আচ্ছা, আমাদের কাছে আর 2 মিনিট সময় আছে, আমার মনে হচ্ছে না আমি আজকে এটা ডিসকাস করতে পারবো। তাহলে আমরা আজকে এখানেই রাখছি। ঠিক আছে, নেক্সট দিন আমরা রেজিস্ট্যান্স থেকে স্টার্ট করব। রেজিস্ট্যান্সের পরে যেটা আছে রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক, সেগুলো আমরা নেক্সট দিন আমরা এই কন্ডাক্টিভিটি আর হচ্ছে রেজিস্টিভিটি, এগুলো যেগুলো আছে এগুলো আমরা নেক্সট দিন আমরা ডিসকাস করব। ঠিক আছে, আজকে এই রেজিস্ট্যান্স এই পর্যন্তই থাকলো। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি বলিনি সেটা হচ্ছে যে যে ভোল্ট, বিভব প্রভেদ, তার ইউনিট কি হবে 1 ভোল্ট, সেটা কাকে বলে সেটাও আমরা নেক্সট দিন বলে দেবো। ঠিক আছে, এই বিভব প্রভেদের ইউনিট কি হবে এবং সেটার সংজ্ঞা কি হবে সেটা আমরা নেক্সট দিন বলবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।